রাজ্যে আটক বাংলাদেশি হিন্দু শরণার্থীদের মুক্তির দাবিতে চিঠি সিএএ আন্দোলনকারী ও আইনজীবীর। রাজ্য পুলিশের ডিজি ও আধিকারিককে চিঠি। মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। অনুপ্রবেশকারী তকমা দিয়ে হেনস্থার অভিযোগ, অবৈধভাবে ধরপাকড়ের অভিযোগ আন্দোলনকারীদের। 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ভারতে পালিয়ে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টানদের শরণার্থীদের মর্যাদা দেওয়া হবে, এই ঘোষণা করা হয়েছিল কেন্দ্রের তরফ থেকে। কিন্তু তারপরও যে ছবি দেখা যাচ্ছে, রাজ্যে আটক বাংলাদেশি হিন্দু শরণার্থীরা, তাদেরকে অনুপ্রবেশকারী তকমা দিয়ে হেনস্থা করা হচ্ছে, এমনটাই অভিযোগ। অবৈধভাবে ধরপাকড়ের অভিযোগ আন্দোলনকারীদের। এদেরকে মুক্তি দিতে হবে, এই দাবিতে সরব সিএ আন্দোলনকারী ও আইনজীবী। রাজ্য পুলিশের ডিজি ও আধিকারিককে চিঠি। বিজেপি নেতা তথা আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি এই বিষয়ে কি বলছেন শোনাবো আপনাদের। যারা একবার ধর্মীয় কারণে অত্যাচারিত হয়েছে ওই পারে, অত্যাচারিত হয়ে প্রাণ বাঁচাতে অত্যাচারের জন্য এখানে এসেছে, তাদেরকে আবার অত্যাচার করছে এই সরকার। ফরেনার্স অ্যাক্টের নাম করে তাদেরকে আটকে রাখার কোনো মানে হয় না। পশ্চিমবঙ্গের জেলে যে কজন 14 ফরেনার্স অ্যাক্টের আন্ডারে জেলে আছে, তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি। ডিজি কারেকশনাল হোমকে যেমন নোটিশ করা হয়েছে, সেন্ট্রাল মিনিস্ট্রিকে নোটিশ করা হয়েছে, একই নোটিশ করা হয়েছে হিউম্যান রাইটস কমিশনকে, এবং হিউম্যান রাইটস কমিশন একটা কেসও রেজিস্টার করেছে। আজকে পর্যন্ত যদি এরা রিলিজ করে বা কোনো ডিসিশন নেয় তো ভালো, নাহলে আগামীকাল বা পরশু আমরা এটা নিয়ে জনস্বার্থ মামলা করব। একইভাবে রাস্তায় আন্দোলনও করব। প্রত্যেকটা হিন্দু আমাদের ভাই, আমাদের বোন, আমাদের কাকা, তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের, এবং তাদের জন্য লড়াইয়ে যত দূর যাওয়া সম্ভব যাব। বাংলাদেশি হিন্দু শরণার্থীদের যেভাবে অনুপ্রবেশকারী তকমা দিয়ে হেনস্থা করা হচ্ছে, এই বিষয় নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনবো। হিন্দুদেরকে আমরা আশ্বস্ত করছি, সিএ ক্যাম্পে গিয়ে অ্যাপ্লাই করুন। বিপুল সংখ্যক হিন্দু এসেছেন 2002-এর আগে, তাদের নাম ভোটার লিস্টে আছে। আর আরো কিছু সংখ্যক কয়েক লক্ষ হিন্দু এসেছেন 2002-এর পরে। তারা সিএ ক্যাম্পগুলোতে গিয়ে অ্যাপ্লাই করুন। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাদের জন্য আছেন। ইলেকশন কমিশনের গাইডলাইনে সিটিজেনশিপের ব্যাপারে ক্লিয়ার বলা আছে, তারা দেবেন। সিএ অ্যাপ্লিকেন্টরা তাদের নাম উঠবে কিনা এটা এমএইচএ ঠিক করে, এটা ইলেকশন কমিশন ঠিক করে না। অতএব এটা নিয়ে কমিটেড আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, কমিটেড। আমি তাদেরকে অনুরোধ করব, কারোর কথা শুনবেন না। ইতিমধ্যে যারা কয়েকশো সিটিজেনশিপের সার্টিফিকেট পেয়েছেন, কারোর কোনো ক্ষতি হয়নি। 20-25 হাজার 30 হাজার অ্যাপ্লিকেশন হয়েছে, তাদের কোনো চাকরি বাকরি, পেনশন, ভাতা, সামাজিক প্রকল্প, রেশন, কোথাও কোনো ক্ষতি হয়নি, তাদের কিছুই ফ্রিজ হয়ে যায়। যে কনফিউশনটা তৈরি করেছে তৃণমূলের ইকোসিস্টেম, এটাতে বিশ্বাস করবেন না। হিন্দুরা কমপ্লিটলি বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে এসছেন, দে আর টোটালি প্রোটেক্টেড বাই দি ইউনিয়ন গভর্নমেন্ট। আপনারা অ্যাপ্লাই করে দেন, গিয়ে অ্যাপ্লিকেশনটা হাতে রাখুন, গ্যারান্টার বিজেপি। রাজ্যে আটক বাংলাদেশি হিন্দু শরণার্থীদের মুক্তির দাবিতে চিঠি সিএএ আন্দোলনকারী ও আইনজীবীর। রাজ্য পুলিশের ডিজি ও আধিকারিকদের চিঠি। মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। অনুপ্রবেশকারী তকমা দিয়ে হেনস্থা করা হচ্ছে, এমনটাই অভিযোগ। এরই পাশাপাশি অবৈধভাবে ধরপাকড়ের অভিযোগও আন্দোলনকারীদের। যেভাবে বাংলাদেশি হিন্দু শরণার্থীদেরকে অনুপ্রবেশকারী তকমা দিয়ে হেনস্থা করা হচ্ছে, তার বিরুদ্ধে সরব আন্দোলনকারী ও আইনজীবী। মুক্তির দাবিতে চিঠি সিএএ আন্দোলনকারী ও আইনজীবীর। রাজ্য পুলিশের ডিজি এবং আধিকারিককে চিঠি। মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। সিএএ আন্দোলনকারীরা ঠিক কি জানাচ্ছেন শুনবো। পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আসা হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, খ্রিস্টান, পার্সি, যারা 2024 সালের 31শে ডিসেম্বর অথবা তার পূর্বে, তাদেরকে কোনোভাবে ভারত থেকে তাড়ানো যাবে না, ডিপোর্ট করা যাবে না, জেলে আটকে রাখা যাবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গত 5-6 বছর ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলে পশ্চিমবঙ্গ পুলিশের দ্বারা বিভিন্ন কেসের মাধ্যমে
এই তারিখের পূর্বে যারা ওপার বাংলা থেকে উদ্বাস্তু হিন্দুরা বাংলাদেশ থেকে এসছেন, এদেশের বিভিন্ন জেলে তারা বন্দী রয়েছেন এবং বিভিন্নভাবে কেস দিয়ে তাদেরকে হ্যারাসমেন্ট করে তাদেরকে আটকে রাখা হয়েছে। যেহেতু এই গেজেট নোটিফিকেশন বেরিয়ে গেছে, তারপরেও পশ্চিমবঙ্গ সরকার কোনো পদক্ষেপ নেয়নি। তাই আমাদের দাবি, এই সংক্রান্ত কোনো মামলায় যদি কাউকে দোষী সাব্যস্ত করা হয়ে থাকে তাহলে সেই দোষ থেকে তাকে মুক্তি দিয়ে তাকে ভারতবর্ষে বসবাস করার সুযোগ দেওয়া হোক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।